আমার মতো কার কার কাজল পরতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো দিনটি ছিল ছেলের জন্মদিন। তো জন্মদিনে বিশেষ কিছুই করিনি। ৫ রকম ভাজা, ডাল আর ভাত আর মাছই করেছিলাম। বাবার শরীরটা খুব একটা ভালো নেই। ওই জন্য বাবা, দাদা, মা কেউ বাড়িতে নেই। সবাই বাইরে গেছেন ডাক্তার দেখাতে। এর জন্য আমার মনটাও ঠিক নেই। কিন্তু ছেলের যেহেতু জন্মদিন, তার জেদ আবদারগুলো একটু হলেও মা হলেও শুনতে হবে, কিছু করার নেই। আর মেয়েদের জীবনটাই এমন, বিয়ের পরে সম্পর্কগুলো সব এমনভাবে চেঞ্জ হয়ে যায়, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। হয়তো অনেক মেয়ে এমন আছো, রান্নাঘরে রান্না করতে করতে নিজের কান্না কেঁদে নাও, মনটা হালকা করে নাও। জানি না এরকম কে কে করো, যাই হোক। তো শত কষ্ট থাকলেও ছেলের যেহেতু জন্মদিন, একটু আধটু তাকেও আনন্দ দিতে হবে। সে এখনও বাচ্চা, কিছু বোঝে না। তো আমি করেছিলাম দেখো বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা আর একটু ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। আর করেছিলাম একটু গাজর ভাজা। এই রকম করে ৫ রকম ভাজা আর একটা মাছ ভাজা দিয়েছি। আর ও যেহেতু পমফ্রেট মাছটা ভীষণ ভালোবাসে, ওই জন্য পমফ্রেট মাছ করেছিলাম। আর এখানে কাটা মাছের দেখো পেটিটা ওকে দিয়েছি আর ডাল। এই ছিল দুপুরের মেনু। দুপুরে এই দিয়েই ওকে ভাত দিয়েছি। আর জন্মদিনটা যেহেতু শুভ, ওই জন্য আমাদের মাছ কিন্তু পাতে থাকবেই। তুমি মাংস, চিকেন, মাটন যাই করো, কিন্তু মাছ আমাদের থাকতেই হবে। এর জন্য আর দুপুরবেলায় মাছ দিয়েই শুধু ছেলেকে ভাত দিয়েছি, মাছ ভাজা আর ডাল। একটু জন্মদিন তো আমি ভাবলাম একটু একবার হলেও ছেলেকে খাইয়ে দিই। ওই জন্য মেখে ছেলেকে একটিবার খাইয়ে দিচ্ছি। এরপর বাকি খাবারটা নিজে খেয়ে নেবে। তারপর দেখো রেডি হয়ে, যেহেতু ওর কিছু গিফট কেনা হয়নি, ওকে নিয়ে যেতে হবে শপিং মল। তো চলে গেলাম শপিং মল ওর গিফট কিনতে। তারপর ঘুরে এসে আবার রাত্রেবেলা একটু চিকেন রান্না করেছি। জন্মদিন, চিকেনটা ওর ভীষণ প্রিয়। সাথে ওর ভাই বোনদের সাথে একটু আনন্দ করে চিকেন খাবে রাত্রেবেলা, এই জন্য চিকেন একটু করেছি, চিকেন কষা, বাস আর কিছু না, ডাল। আর কেক কেটেছি, একটু কেক কাটাকাটি করে একটু সবাই মিলে আনন্দ করে খেলো। ছেলের জন্মদিন তো একটু তো তাকে আনন্দ দিতেই হবে। ওই জন্যই ছোট ছোট উপহারগুলো, ছোট ছোট আনন্দগুলো ওকে একটু দেওয়ার চেষ্টা করেছি। খুব একটা ভালো কিছু করতে পারিনি, বা অ্যাকচুয়ালি সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত থাকতে হয়, মন মেজাজ ঠিক থাকতে হয়। মন যখন ঠিক থাকে তখনই আনন্দ করতে ইচ্ছা করে। মন না ঠিক থাকলে সত্যি আনন্দটা আসে না। তো যাই হোক, আমার পুরো ব্লগটি কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকাল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এটা কিন্তু একদমই সত্যি। তবে যতটুকু সময় থাকো একদম হ্যাপি থাকো, এবং নিজে এবং নিজের আশেপাশের মানুষদেরও ভালো রেখো। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।